আল্লাহর রাস্তায় দান করাটাকে জরিমানা মনে করে। যদি বলেন একটু ইয়ানত দাও, টাকা দাও, পয়সা দাও, বাইতুল মাল দাও, মাদ্রাসার জন্য টাকা দাও, তাফসির মাহফিলে টাকা দাও, এইটারে জরিমানা মনে করে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তোর অন্তর জীবনে খুলবে না। তোর অন্তরে মোহর মেরে দিয়েছে কে? অন্তর খুলতে হলে দান করার দরকার আছে না নাই? এরপরে মুনাফিকেরা দুদুল্যমান হয়। মুনাফিক মুমিনদের মনের মধ্যে কোনো দুদুল্যমান ভাব নাই। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ঠিক কিনা? মুমিনরা যখন সিদ্ধান্ত নেয় ভরসা করে একজনের উপর, তিনি কে? জোরে বলেন। কিন্তু মুনাফিকরা কনফিউশনে থাকে, তারা ডাইলেমার মধ্যে থাকে, কোথায় যাবে বুঝে না, ডানে যাবে না বায়ে যাবে। একবার ভাবে না না আলেমদের সাথে থাকি বরকত হবে, আবার ভাবে না না জালেমদের সাথে থাকি দুনিয়া পাওয়া যাবে। কোন ঠিক কিনা? একবার ভাবে না না হেফাজতের মিছিলে যাই, আবার ভাবে না শাহবাগে যে একটু বিরিয়ানি খাই, এরকম আছে না নাই? একবার কয় তাফসির মাহফিলে যাই, আবার কয় না গানের কনসার্টেও যাই। একবার বলে মসজিদে যে আল্লাহর কাছে দোয়া করি, আবার ভাবে মন্দিরে যে মা দুর্গার আশীর্বাদ নে, এরকম আছে না নাই? জোরে বলেন। তার মানে দুমুখ, নেহি এদার নেহি উদার, দারমিয়ান মে সাদর বদর। ডানেও না বায়েও না, সামনেও না পেছনেও না, কোন দিকে যাবে বুঝে না। নেহি উদার দারমিয়ান মে সাদর মাদার। কোন ঠিক কিনা? একটা সদর বদর লাগিয়ে ফেলে। দুই নৌকায় পাড়া দিলে যেটা হয়, দুই নৌকা পাড়া দিছেন? দেন নাই? দিয়ে দেখেন, এক পা এই নৌকায় আর এক পা এই নৌকায়, দুই নৌকায় পাড়া দিয়ে কি বেশি সময় থাকা যায়? কথা বলেন। হয় ওই নৌকায় চলে যেতে হবে, না হয় এইটাই ফিরে আসতে হবে, ঠিক কিনা? পা একটা ওদিকে নিতে হবে, নয় ফিরায় আনতে হবে, না হলে থপাস করে পানির মধ্যে পড়ার সম্ভাবনা আছে না নাই? মুনাফিকদের অবস্থা হলো এটা, এরা মুযাবযাবিন। আল্লাহ বলেন মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। এরা ডানেও যায় না বায়েও যায় না, কোন দিকে যাবে বুঝে না, যেই সময়ে যেদিকে গেলে সুবিধা ওই দিকেই যায়, ঠিক কিনা? এগুলো হলো মুনাফিক, এগুলো হলো প্রতারক, এগুলো হলো ভণ্ড, এগুলোর কথা কাজে মিল নাই। জোরে বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা মুখ দিয়ে বলবে একটা, কাজ করবে আর একটা। জোরে বলেন ঠিক কিনা? মুখে মধু অন্তরে বিষ, আছে না নাই? এরা কি মুমিন নাকি মুনাফিক? প্রতিদিন দোয়ায়ে কুনুতের মধ্যে বলে ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, ও আল্লাহ যে আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার কোরআনের বিরুদ্ধে কথা বলে, নাতরুকু তারে আমরা তরক করি। যে কোরআনের বিরুদ্ধে আইন বানায় তাদের সাথে আমরা নাই। প্রতিদিন দোয়ায়ে কুনুতে এই অংশটা আছে না নাই? নাতরুকু মাইয়াফজুরুক, যারা পাপাচার করে, অন্যায় করে, সমাজে জুলুম করে, তাদের সাথে আমরা নাই। নামাজের মধ্যে আল্লাহর সাথে ওয়াদা দিয়ে আসে, বামপন্থীদের সাথে আমরা নাই। আবার নামাজ থেকে বের হয়ে তাদের সাথে স্লোগান দেয়, এরকম আছে না নাই? আবার নামাজে বলল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, আপনি ছাড়া কারো কাছে আর আমি হাত পাতি না। নামাজে বলল আল্লাহ সাহায্য শুধু আপনার কাছেই চাই, নামাজ থেকে বের হয়ে খাজা বাবার কাছে সাহায্য চায়, আছে না নাই? এটা কমন টেন্ডেন্সি। এই বাংলার জমিনের মুমিনগুলো না বুঝে মুশরিকদের খাতায় নাম লেখায়, মসজিদে যায়, তাফসিরেও যায়, আবার খাজার মাজারেও যায়, সেখানে উল্টাপাল্টা জিকির করে, লাফালাফি করে, আছে না নাই? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আবার গান বানায় নিছে, তালে তালে গায়, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। এই গান গেলে কি ইমান থাকবে নাকি? জোরে বলে। একটা দরবার থেকেই কেউ খালি হাতে ফিরে না, এটা কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। পড়েন সবাই, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। আল্লাহর দরবারটা আসল দরবার। দুনিয়ার সব দরবার বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহর দরবার কি কখনো বন্ধ হয় নাকি? খাজার দরবারে দামি জুতা পরে যায়, জুতা চোরে নেয়, খালি পায়ে ফিরে আসে। খাজার দরবারে দামি ঘড়ি নিয়ে যায়, ঘড়ি চোরে নিয়ে যায়, খালি হাতে ফিরে আসে। খাজার দরবারে দামি মোবাইল নিয়ে যায়, মোবাইল চোরে নিয়ে যায়, খালি হাতে ফিরে এসে কাঁদে। কিন্তু আল্লাহর দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। জোরে বলেন ঠিক কিনা? আবার নামাজে ঘোষণা দেয় আর রহমানির রহিম, আল্লাহ আপনি দয়ালু, আপনি দাতা, আপনি দয়ালু।
নামাজে আল্লাহরে ঘোষণা দেয় আপনার চেয়ে দয়াল কেউ নাই, আবার নামাজ শেষ করে দয়াল বাবার কাছে যায়, আছে না নাই? দয়াল বাবা রে দয়া করো আমারে, গায় না? জানেন না? দয়াল বাবার কাছে চাওয়া যাবে না, চাইতে হবে একজনের কাছে। তিনি কে? দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। খবরদার, মাজারে যে চাওয়া যাবে না, মাজারে টাকা দেওয়া যাবে না, পয়সা দেওয়া যাবে না, মাজারে লাল শালু দেওয়া যাবে না, লাইটিং করা যাবে না। মারে যে লোকটা শুয়ে আছে ওই লোকটার কি মোমবাতির কোনো দরকার আছে নাকি বলেন? আছে? ওখানে লাল কাপড় দেয়, মৃত লোকটাকে তো সাদা কাপড় পরি আমি শুইয়ে রেখে আসলাম, লাল কাপড় তার কোনো দরকার আছে নাকি? আগরবাতির দরকার আছে? মহিলারা না বুঝে যায়, ছেলে হয় না, মাজারে যে মহিষ দেয়, খাসি দেয়, ছাগল দেয়, গরু মানত করে। মাজারে মানত করলে মুশরিকদের খাতায় তোমার নাম তুলিয়ে দিবে কে? খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, উনি নিজে এগুলো করতে বলেন নাই। এগুলো যদি উনি দেখতেন, কবর থেকে উঠে থাপ্পড় মেরে গালের দাঁত ফেলে দিতেন, জোরে বলেন ঠিক কিনা? উনার ভালো ভালো কাজ নিয়ে কোনো কথা বলে না, ওনার কর্ম নিয়ে কথা বলে না। কত বড় আলেম ছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি, বাবার কাছ থেকে পাওয়া সব সম্পদগুলো দিন প্রচারের কাজে ব্যয় করে দিলেন। আমরা এখন উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য মিশরে যাই, আল আজহার বিশ্ববিদ্যালয়, মদিনাতে যাই, তৎকালীন সময়ে সবচেয়ে বড় জ্ঞানের মার্কাজ ছিল, সেন্টার ছিল বুখারা। তিনি জন্মগ্রহণ করেছেন ইরানে, সেখান থেকে চলে গিয়েছেন বুখারাতে, ওখানে অনেক বড় মুফাসসির হয়ে, মুহাদ্দিস হয়ে দাওয়াতের কাজে ইন্ডিয়াতে চলে যায়। ইন্ডিয়ার আনা সাগরের পাশে হিন্দু বাদশাহ পৃথ্বীরাজের সাথে জিহাদে অংশগ্রহণ করে সেখানে ইসলামের পতাকা কেটেছে, ঠিক না? উনার জিহাদের কর্মের কথা, স্পিরিটের কথা কেউ বলে না। আব্দুল কাদের জিলানী যে কত বড় আলেম ছিলেন এটা কেউ কোনোদিন বলে না, খালি বলে আব্দুল কাদের জিলানীর নাম ওযু সারা নিলে ঘাড়ের পশম পড়ে যায়, জোরে কোন ঠিক কিনা? বলে না? তা ঘাড়ের পশম দিয়ে আমি কি করব? আমার ঘাড়ের পশম পড়লে আরো ভালো, জোরে কোন ঠিক কিনা? আবার ওনারে বলে গাউসে পাক। খবরদার, গাউস হচ্ছে আল্লাহর নাম। বৃষ্টির জন্য বিশ্বনবী দোয়া করতে নিয়া গাউসু আগিসনা, ও আল্লাহ তুমি বৃষ্টি দাও। গাউস আল্লাহর নাম, আল্লাহর নাম নিয়ে আব্দুল কাদের জিলানীর সাথে লাগায়, কত বড় বেয়াদব। উনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, ওলিরে ওলি বলে ডাকো। ওলিরে কি বলে ডাকবেন? ওলি বলে ডাকবেন। খবরদার, গাউস ডাকবেন না। গাউস কার নাম? গাউসে পাক কে? কথা বলেন, গাউসে পাক কে? হাম্বলি মাযহাবের অনেক বড় ইমাম ছিলেন, ফিকহুল মুকারানাতে অনেক বড় স্পেশালিস্ট ছিলেন, 400টা মাদ্রাসা বাগদাদে প্রতিষ্ঠা করেছেন। উনিও ওনার সময়কার জালিম বাদশার বিরুদ্ধে জিহাদ করেছেন। উনাদের জিহাদের কথাগুলো বলে না, উনাদের দাওয়াতের কথাগুলো বলে না, খালি কয় তাসবিহ নিয়ে জিকির করত আর সাগরের মধ্যে যায় নামাজ বিছিয়ে দিয়ে সাগর পার হয়ে যেত, খালি এগুলাই বলে, জোরে বলেন ঠিক কিনা? এজন্য খবরদার, দোয়াতে বলেন একটা, দোয়ার বাইরে আরেকটা, মুমিন না মুনাফিক। এরপরে মুনাফিকের সর্বশেষ আলামত, আল্লাহর রাস্তায় দান করাটাকে জরিমানা মনে করে। যদি বলেন একটু ইয়ানত দাও, টাকা দাও, পয়সা দাও, বাইতুল মাল দাও, মাদ্রাসার জন্য টাকা দাও, তাফসির মাহফিলে টাকা দাও, এইটারে জরিমানা মনে করে, জোরে বলেন ঠিক কি না? আল্লাহ বলেন তোর অন্তর জীবনে খুলবে না। তোর অন্তরে মোহর মেরে দিয়েছে কে? অন্তর খুলতে হলে দান করার দরকার আছে না নাই? দে জাকাত তোরা দে রে জাকাত, তোর দিল খুলবে পরে, আগে খুলু খাত। দে জাকাত তোরা দে রে জাকাত, জোরে বলেন আমিন। দানকারীকে আল্লাহ এত পছন্দ করেন, দানকারী আমল নামা দেখে বিশ্বাস করবে না এটা আমার আমল নামা, আল্লাহ বলবেন তোমারই আমল নামা। তোমার ওই ছোট্ট দানের সওয়াবটা খাইয়ে দাইয়ে পেলে পুষে উহুদ পাহাড়ের সমান বড় করে আমি আল্লাহ তোমার আমল নামায় ঢুকিয়ে দিয়েছি, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা মুমিন হতে চাই না মুনাফিক হতে চাই? সবাই বলেন মুমিন না মুনাফিক? মুমিন হতে হলে 1 নাম্বার প্রেসক্রিপশন, জামাতে নামাজ পড়তে হবে, রাজি আছো মুসলমান? এরপরে কোরআন পড়তে হবে প্রতিদিন, কেননা নেফাকি থাকে অন্তরে, অন্তরের মধ্যে নেফাকি দূর করতে হলে অন্তরটারে তাজা করতে হবে। কোরআন তেলাওয়াত করলে অন্তর তাজা করে কে? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, আল্লাহর কিতাব যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তাদের অন্তরে ঈমান বাড়িয়ে দেয় কে? 3 নাম্বার প্রেসক্রিপশন, সব সময় জিকির করব কার? খবরদার, জিকির ছাড়া অন্য কিছু দিয়ে আমরা অন্তর উজালা করতে চাই না। একদল বলে অন্তরের মধ্যে আয়না বসাও, অন্তর উজালা হয়ে যাবে, বলে কি বলে না?
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে। দয়াল বাবা কেল্লা কাবা হেনার কারিগর, আয়না বসাইয়া দেহে মোর কলবের ভিতর। বলে না বিশ্বনবী কিন্তু আয়না বসায়নি। আমার সেরেব ঘোষণা, সৈয়দনা আবু বকর আয়না বসায় নাই, সৈয়দনা ওমর ফারুক আয়না বসায় নাই। তারা সবাই অন্তর উজালা করার জন্য জিকির করেছেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য আয়না ফায়না কিছু না। যারা আয়নার কথা বলে এদের অন্তরে আয়না নাই। আয়না দিয়ে কিচ্ছু হয় না, অন্তর ঠান্ডা হয় জিকিরের মাধ্যমে। জোরে বলেন ঠিক না? এরপরে আল্লাহর রাস্তায় দান করতে হবে বেশি বেশি। যেই সমস্ত জলসায় গেলে, প্রোগ্রামে গেলে ঈমান বেড়ে যায়, ওই সমস্ত জলসায় আসার দরকার আছে না নাই? তাফসীর মাহফিলগুলোতে গেলে ঈমান বাড়ে না কমে? জামাতে গেলে ঈমান বাড়ে না কমে? কোরআনের মজলিসে গেলে, জলসায় গেলে ঈমান বাড়ে না কমে? এরপরে বিশ্বনবী বলেন আল গিনা ইউবিতুন নিফাক ফিল কলব। উল্টা পাল্টা গান অন্তরের মধ্যে যদি তোমার প্রভাব বিস্তার করে, সেখানেও তোমার নেফাকি হওয়ার সম্ভাবনা আছে না নাই? খারাপ গান, উচ্চ বিটে গান, অশ্লীল গান অন্তরের মধ্যে নেফাকি হয়, নেফাকি তৈরি করে বলেছেন বিশ্বনবী। জোরে বলেন ঠিক কিনা? এজন্য গান গাইলে ভালোটা গান গাইলে ভালোটা গাইবেন, শুনলেও ভালোটা শুনবেন। কারণ মুমিন কান দিয়ে যেটা শুনে ওইটাতে সওয়াবের দরকার আছে না নাই? যেন কানে শুনি সদা তোমার কালাম, এ খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। বলেন আমিন। আর জোরে আমিন। এজন্য খবরদার, গানগুলো গাইলে ভালো গাও, সব হয় এমন গান গাও। উল্টা পাল্টা গান গাওয়া যাবে না। গানের মধ্যে আল্লাহর প্রশংসা থাকার দরকার আছে না নাই? জোরে বলেন। এজন্য মুমিনরা ভালো ভালো গান গায়, যেখানে সওয়াব বেশি, যেখানে নবীর কথা আছে, যেখানে কোরআনের কথা আছে, যেখানে মানবতার কথা আছে, যেখানে ইসলামের কথা আছে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে মুহাসাবাতুন নাফস করেন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ভাবেন, কয়টা মিথ্যা বললাম, কয়টা প্রমিস ভাঙলাম, কয়জনরে বাঁশ দিলাম, কোথায় কোথায় গেলাম, কি কি করলাম। ঘুমের আগে যদি এই ক্যালকুলেশনটা মিলিয়ে ঘুমাতে পারেন, আস্তে আস্তে মুনাফিকের কাতার থেকে মুমিনের কাতারে নাম তুলিয়ে দিবে কে? কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। প্রার্থনা হচ্ছে ইটস লাইক এ মিসাইল। রোনাজারি, ফরিয়াদ, দোয়া, প্রার্থনা এটা ইবাদতের নির্যাস। দোয়ার মতো দোয়া করলে কবুল করে নেয় কে? ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা করলে, AK-47 রাইফেল দিয়ে গুলি করলে, বুলেট যেমনি লক্ষ্যবস্তু ভেদ করে, ড্রোন হামলা যেমনি, মিসাইল যেমনি লক্ষ্যবস্তু ভেদ করে, দোয়ার মতো দোয়া হলে দোয়াও লক্ষ্যবস্তু ভেদ করে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য চাইতে হবে আল্লাহর কাছে, তবে দোয়াটা হবে একাগ্র চিত্তে আল্লাহর জন্য। কেউ কেউ আছে বিপদে পড়লে দোয়া করে, বিপদ সারায় ফেললে আর আল্লাহরে ভুলে যায়, এরকম আছে না নাই? ভেজালে পড়লে দেখবেন কত বড় আল্লাহর ওলি, চোখের পানি ছাড়ে, আল্লাহ এইবার যদি আমি জিতে যাই, এইবার যদি আমি আসতে পারি, আর তোমারে ভুলবো না, আছে না নাই? দেখবেন ক্রিকেট খেলায়, ক্রিকেট খেলার মধ্যে বাংলাদেশের 1 বলে 4 রান দরকার। যেই মেয়েটা এতক্ষণ লাফালাফি করেছে ওড়না ছাড়া, ওই মেয়েটাও মাথায় ওড়না দিয়ে কয় আল্লাহ একটা 4 দাও, নাইলে একটা ছক্কা দাও। আছে না নাই? জোরে বলেন। এতক্ষণ কিন্তু দুনিয়াকে মজা লেলো, দুনিয়া তোমারই হ্যাঁ। এতক্ষণ গান গায়, লাফালাফি করে, চিৎকার চেঁচামেচি করে, ছেলেগুলোর দৃষ্টি আকর্ষণ করে, আর কয় দুম্বা চলে। জোরে বলো ঠিক কিনা? কিন্তু বিপদে পড়ে গিয়ে মাথায় ওড়না দিয়ে কান্না শুরু করে, আল্লাহ 1 বলে 4 রান, একটা 4 দাও, একটা ছক্কা দাও। সাকিব আল হাসান যখন ঠিকই ছক্কাটা মারে, ওড়নাটা ফেলে দিয়ে আবার শুরু করে দেয় দুম্বা চলে। তার মানে ক্ষণিকের জন্য দোয়া। দোয়ার আগেও দুনিয়াকে মজা লেলো, দুনিয়া তোমারই হ্যাঁ। আবার দোয়ার পরেও দুনিয়াকে মজা লেলো, দুনিয়া তোমারই হ্যাঁ। ক্ষণিকের জন্য, 1 মিনিটের জন্য দোয়া করে, এরকম আছে না নাই? এরকম দোয়া নয়, বিপদে পড়লেও চাইবো আল্লাহর কাছে,
সুখের দিনেও চাইবো আল্লাহর কাছে, জোরে বলেন ঠিক কিনা? মৃত্যুর আগেও চাইবো আল্লাহর কাছে, যুবক অবস্থায় চাইবো আল্লাহর কাছে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন।